রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বেথা শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে বেথা শাক, আলু, বেগুন আর শিম ভালো করে কেটে রেখেছি। তাহলে দেখে নিন আমি বেথা শাকের চচ্চড়ি কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। অল্প পরিমাণে 5 ফোড়ন আর আমি আগে থেকে একটি কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। 5 ফোড়নটা আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো আর সবজিগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এখানে 5 ফোড়নের পর পেঁয়াজ কুচি অ্যাড করিনি। আপনারা যদি আমিষ খেতে চান সেখানে 5 ফোড়নের পর পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবার ঢাকাটা খুলে নেব। শাকের জলটাও কমে গেছে আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম, সাদা সর্ষে 2 চামচ। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আমি আর এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিয়ে থাকেন তাহলে সেখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে। অল্প পরিমাণে চিনি, আমার এই বেথা শাকের চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। আমার বেথা শাকের চচ্চড়ি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।